কাশ্মীরের পেহেলগামে অ্যাটাক করেছে একটা টেররিস্ট গ্রুপ, আর সেই অ্যাটাকে 28 জনের মৃত্যু হয়েছে। আর সেই কারণে বন্ধুরা পাকিস্তান আর ভারতের বর্তমান সম্পর্ক খুবই গরম। আর এই গরম সম্পর্কের কারণে যারা রাজনীতিবিদরা আছেন, যারা দেশ নিয়ে গবেষণা করেন, তারা বলতেছেন যে ভাই ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্ধুরা, ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমাদের বাংলাদেশের কি হবে, বাংলাদেশের উপর এর কি প্রভাব পড়বে, পজিটিভ বা নেগেটিভ। আসলে একটা যুদ্ধের নেগেটিভ প্রভাবটাই বেশি। আর আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা ভারত বাংলাদেশের খুবই নিকটবর্তী একটা দেশ এবং এর কারণে সীমান্তবর্তী উত্তেজনা কিংবা শরণার্থী সংকট, ভারত থেকে বিভিন্ন ধরনের শরণার্থী যুদ্ধের কারণে বাংলাদেশে চলে আসতে পারে। এটা একটা সংকট তৈরি করবে বাংলাদেশের জন্য। আর ধরেন ভুলবশত কোনো পারমাণবিক আক্রমণ কিংবা সামরিক আক্রমণও বাংলাদেশের মাটিতে হয়ে যেতে পারে। তাছাড়া বন্ধুরা ভারতের সাথে আমাদের লম্বা একটা বর্ডার রয়েছে, আর এই বর্ডার থাকার কারণে সীমান্তে তারা কিন্তু যুদ্ধের সময় সৈন্য বাড়াবে, যা বাংলাদেশে উত্তেজনার সৃষ্টি করবে। আর তাদের সীমান্তবর্তী যেসব সৈন্যরা থাকবে তারা যদি যুদ্ধে অংশগ্রহণ করে তার এফেক্টটা অবশ্যই বাংলাদেশে আসবে বন্ধুরা। আর তাছাড়া দেখেন ভারত এবং পাকিস্তান দুইটা দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। আর দুই দেশই যদি যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে দুই দেশই। আর তখন যদি তারা পারমাণবিক অস্ত্র ইউজ করা শুরু করে দেয় তাহলে দেখেন এর রিয়াকশন বা এর রিয়েক্টিভ ফল আউট কিন্তু বাংলাদেশে এসে পড়বে, আর বাংলাদেশ পরিবেশগত ক্ষতির সম্মুখীন হবে। এখন বন্ধুরা অর্থনৈতিক দিকটা যদি আমরা আলোচনা করি বা বিবেচনা করি তাহলে এই দিক দিয়ে আমাদের চিন্তা করার মতো আসলে তেমন কিছু নেই। কারণ আমরা যদি এই বিষয়টা আরও 1-2 মাস আগে বিবেচনা করতাম তাহলে অবশ্যই চিন্তার একটা বিষয় ছিল। কারণ আমরা তাদের ভারতের বিমানবন্দর, জলপথ কিংবা স্থলপথ ইউজ করে আমাদের কিছু জিনিসপত্র বা কিছু রপ্তানি আমরা তাদের দেশ হয়ে করতাম। কিন্তু এখন তারা যেহেতু ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, এই বিষয় নিয়ে আমাদের আলাদা কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমাদের অলরেডি তাদের এসব ইউজ করা যাবে না আমাদের। তো দ্বিতীয় যে ক্ষেত্র বন্ধুরা অর্থনীতির, সেটা হচ্ছে যদি কোনো অঞ্চলে এরকম যুদ্ধ লেগে যায় বা আঞ্চলিক অস্থিরতা দেখা দেয় তাহলে বাইরের দেশের মার্কেটগুলো কিন্তু বাইরের দেশের ইনভেস্টাররা কিন্তু ইনভেস্ট করতে ভয় পায় ওই সব অঞ্চলে। তো যেহেতু ভারত এবং পাকিস্তান দুইটাই আমাদের দেশের আশেপাশে, তখন বিষয়টা হবে কি আমাদের দেশে ওই আঞ্চলিক অস্থিরতার ভিতরে ঢুকে যাবে, যার কারণে আমাদের ইনভেস্টমেন্ট পেতে বা বড় বড় ইনভেস্টাররা যেই সব দেশ রয়েছে তারা হয়তো বা ইনভেস্ট করতে কিছুটা ভয় পাবে। তবে আশা করি এই ক্ষেত্রে তাদের এই যুদ্ধ আমাদের অর্থনৈতিক দিক দিয়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আর বন্ধুরা আরও একটা সমস্যা সৃষ্টি হবে, সেটা হচ্ছে বাংলাদেশ তখন নিজেতেই দুই ভাগে ডিভাইডেড হয়ে যাবে। এক ভাগ যারা ভারতকে সাপোর্ট করবে, আরেক ভাগ যারা পাকিস্তানকে সাপোর্ট করবে, এবং এই দুই ভাগের ভিতরে কি আবার দ্বন্দ্ব লেগে যায় সেটার নিয়ে কনসার্ন থাকতে হবে সরকারকে। এখন বন্ধুরা আমরা যদি সুবিধার কথাটা আলোচনা করি, দেখেন বাংলাদেশ সরকার যদি নিরপেক্ষ থাকতে পারে যুদ্ধের সময়ে, তখন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ একটা বাহবা পাবে এবং যুদ্ধের কারণে ভারত এবং পাকিস্তানের যেই সব ইনভেস্টররা ইনভেস্ট করতো বা তাদের যে বাণিজ্যটা ছিল সেই বাণিজ্যটা বিঘ্নিত হয়ে যাবে। আর সেই বাণিজ্যের বিঘ্ন ঘটলে তখন এই দেশে মানে এশিয়ার ভিতরে যেই সব দেশ ইনভেস্ট করতেছে তারা ভারত পাকিস্তানে ইনভেস্ট না করে আমাদের দেশে ইনভেস্ট করবে, যেটা একটা আমাদের প্লাস পয়েন্ট হবে এবং আমরা অর্থনীতিতে একটু এগিয়ে যাব। আর এই বিষয়টা যদি আমরা নিরপেক্ষ থেকে ভারত এবং পাকিস্তানের ওয়ারটা যদি আমরা নিরপেক্ষ থেকে সামাল দিতে পারি বা সমাধানের দিকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ বিশ্ব নেতাদের, বিশ্ব লিডার যেসব দেশরা রয়েছে সেই বিশ্ব লিডার দেশদের কাতারে চলে যাবে। পরিশেষে বন্ধুরা এটা বলতে হয় যে এই ভারত পাকিস্তান ওয়ার না লাগুক, এটাই আমরা কামনা করব ভাই। কারণ যুদ্ধ কোনো জায়গায় ভালো কিছু বয়ে আনে না, সেটা আমার দেশের স্বার্থের জন্যও হোক বা বিনা স্বার্থের জন্য হোক।
নিজের ভালোর জন্য আমরা অন্যের ক্ষতি চাইবো না। তবুও বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ এবং আমরা শান্তি চাই, প্রত্যেকটা দেশেই শান্তি চাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা বিদায় হচ্ছে আপনাদের কাছ থেকে। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক মারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।